আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফ থেকে দুই একটি হাদিস নিয়ে কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যিনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। 5374টি হাদিস আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মোবারক থেকে শুনে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমান, আরেকটা শর্ত হচ্ছে নিষ্ঠা। ঈমান এবং নিষ্ঠার সাথে কি করতে হবে? রোজা রাখতে হবে। অর্থাৎ সওয়াব তালাশ করতে হবে। অর্থাৎ যে রোজার সাথে ঈমান ও নিষ্ঠা একত্রিত হয়ে যায় সেটার উপকার অগণিত, অনিষ্ট দূর করা হচ্ছে, তার সমস্ত সগীরা গুনাহ ও আল্লাহর হকগুলো মাফ হয়ে যায়। এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে হিন্দুদের উপবাসব্রত রোজা এবং কাফিরদের তাদের ধর্মীয় রোজাগুলো কোনো সওয়াব নেই, কারণ সেখানে ঈমান নেই। আর যে ব্যক্তি রোগের চিকিৎসার জন্য রোজা রাখে, সওয়াব তালাশ করার জন্য নয়, তারও কোনো সওয়াব নেই, কারণ তাতে সওয়াব নেই বিদায় সেটার সওয়াব পাওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা কাজ আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং সওয়াবের আশা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও নিষ্ঠার সাথে রাতগুলোতে ইবাদত করে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ এই ইবাদত মানে তারাবির নামাজ। রমজান মাসে আমরা আলাদা কি করি? তারাবির নামাজ করি, সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আবার কেউ কেউ 8 রাকাত বলে, কিন্তু এটা ইজমা। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন যে তারাবির নামাজ কি 20 রাকাত। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি 1 রাকাত তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 20 রাকাতে 30,000 নেকি একদিনে। সেজন্য তারাবির নামাজ কি করতে হবে? আমাদেরকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, যা শুধু রমজানে সম্পন্ন করা হয়। অন্য মাসে কিন্তু তারাবির নামাজ নেই, তাহাজ্জুদের নামাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান ও নিষ্ঠার সাথে ইবাদত করবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ওইগুলোর মতো নেক কার্যাদির কারণে সগীরা গুনাহগুলো তো মাফ হয়ে যায়, কবিরাগুলো সগীরা হয়ে যায়, আর পাপ শূন্য লোকদের মর্যাদা বৃদ্ধি পায়। সুতরাং এই হাদিসের অর্থ এই দাঁড়ালো যে রমজান মাসে রোজাগুলোর বরকতে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায় এবং তারাবির নামাজের বরকতে কবিরা গুনাহ হালকা হয়ে যায়, আর শবে কদরের ইবাদতের বরকতে মর্যাদা বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের বিরুদ্ধে এই ধরনের কোনো আপত্তি হতে পারে না যে যখন রোজাগুলো দ্বারা গুনাহ মাফ হয়ে গেল তখন তারাবি ও শবে কদরের ইবাদত দ্বারা কি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানুষের সমস্ত নেক কাজ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। বলেন না সুবহানাল্লাহ। যত নেক কাজে আমরা করি না কেন, 10 থেকে শুরু 700 পর্যন্ত এটা কি বাড়ানো হয়ে থাকে। অর্থাৎ আইনগতভাবে একটি নেক কাজের সওয়াব কমপক্ষে 10 গুণ আর সর্বাধিক 700 গুণ। যদি আল্লাহ আরো বেশি দেন তবে তা হবে তার বদান্যতা, আল্লাহ আরো বেশি দিতে পারেন। এই হাদিস দ্বারা দুটি আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, অর্থাৎ যে কেউ একটা সৎ কর্ম করবে তার জন্য তদনুরূপ 10 গুণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে 10টা কি করবেন, এই ভালো কাজের 10 গুণ সওয়াব বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত হচ্ছে কামা তালি হাক্কাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, অর্থাৎ তাদের উপমা মানে যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, ওই শস্য বীজের মতো যা উৎপাদন করে 7টা শীষ, আর প্রত্যেক শীষে 100 শস্য করা। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাস্তায় কেউ যদি দান সদকা করে, সেই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেন, 700 গুণে বৃদ্ধি করে সেটা সওয়াব দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আর এমনিতে যে কোনো নেক কাজ আপনি করলেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, যে কোনো নেক কাজ করলেন, ওই নেক কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রব ইরশাদ ফরমাচ্ছেন, এবং নবী রাহমাতুল আলামিন বলছেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানে হাদিসে কুদসি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা ব্যতীত, কারণ রোজা তো আমার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন প্রত্যেকটা নেক কাজে যে 10 গুণ সওয়াব দেন, আবার কিছু নেক 700 গুণ দেন। এটা লিমিটেশন আছে, কিন্তু রোজা কোনো লিমিটেশন নাই, কারণ রোজা তো বান্দা আমার সন্তুষ্টির জন্য রাখে। বলেন না সুবহানাল্লাহ। যদিও সমস্ত ইবাদত আল্লাহ তাআলারই, কিন্তু বিশেষভাবে রোজা সম্পর্কে বলেছেন এটা আমার। এর কয়েকটা কারণ হতে পারে। এক, অন্যান্য ইবাদতে আনুগত্যের প্রাধান্য থাকে, কিন্তু রোজার মধ্যে ইশকের প্রাধান্য থাকে। রোজাদারের মধ্যে ইশকের আলামতগুলো সমাবেশ ঘটে যায়। আর অনুগত বান্দাদের বিনিময় হচ্ছে সাওয়াব, আশিকের বিনিময় হচ্ছে বন্ধুর সাক্ষাৎ। 2 নম্বর কারণ, অন্যান্য ইবাদতে রিয়া থাকতে পারে। আপনি দান করলেন 1 লক্ষ টাকা কোনো মাদ্রাসা, মসজিদ বা খানকা, এতিমখানা, সেখানে রিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে সেরকম লোক দেখানো নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ সেগুলোর কোনো না কোনো আকৃতি থাকে, আর সেগুলোতে কিছু সম্পন্ন করতে হয়, কিন্তু রোজার মধ্যে রিয়া থাকতে পারে না। না সেটার বাহ্যিক কোনো রূপ আছে, না তাতে কিছু করতে হয়। যে ব্যক্তি ভিতরে বাইরে কিছু খায় না, পান করে না, সে নিশ্চিতভাবে নিষ্ঠাবান। রিয়াকার গড়ে খেয়েও বাইরে গিয়ে নিজেকে রোজাদার বলে প্রকাশ করতে পারে। কেউ রোজা রাখলো না, ঘরে পেট করে খেলো, বাইরে গিয়ে কিন্তু সে যদি বলে যে আমি রোজাদার, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সেজন্য রোজার মধ্যে কি নাই, কোনো রিয়া নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে কোনো মানে নির্দিষ্ট পরিমাণ কোনো নেকের মধ্যে কি করেন না, এটাকে বাউন্ড করেন নাই। 3, কাল কিয়ামতে অন্যান্য ইবাদত হক প্রাপকরা ছিনিয়ে নিতে পারবে। এমনকি কর্জদাতা কর্জগ্রহীতা থেকে 700 নামাজ 3 পয়সা কর্জের বিনিময়ে নিয়ে নেবে। এরকম অনেক লোক কাল কিয়ামতের মাঠে আটকা পড়ে যাবে, তার নেক নিয়ে যাবে, কিন্তু রোজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারোরই নেকি করবে না, পরিশোধ করবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রোজা কোনো হক প্রাপককে দেওয়া হবে না। মহান রব ইরশাদ ফরমাবেন, রোজা তো আমার, এটা কেউ পাবে না। 4, কাফির ও মুশরিকরা অন্যান্য ইবাদত তাদের বুতগুলোর জন্য করে ফেলে, যেমন কুরবানি, সাজদা, হজ ও দান খয়রাত ইত্যাদি, কিন্তু কোনো কাফির রোজা বুতের জন্য রাখে না। রোজা রাখলেও নাফসের পরিচ্ছন্নতা অর্জনের মানুষে রাখে, যাতে বুতের নৈকট্য হাসিল হয়। মোট কথা, রোজা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রোজা আমার জন্য এবং আমি সেটার সওয়াব দিব। বলেন না সুবহানাল্লাহ। রোজার সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। এই ইবাদত দুভাবে করা যায়, আজিজি
অর্থাৎ রোজার প্রতিদান আমি সরাসরি নিজেই দেব। আমি দাতা আর রোজাদার হচ্ছে গ্রহীতা। আমি যা চাইব তা দেব, তার প্রতিদান নির্ধারিত নেই। অথবা রোজার প্রতিদান আমি নিজেই, অর্থাৎ সমস্ত ইবাদতের প্রতিদান হচ্ছে জান্নাত। যত ইবাদত করি না কেন আমরা, সেটার বিনিময় জান্নাত। আর রোজার প্রতিদান হচ্ছে জান্নাতের মালিকের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার জন্য তার কুপ্রবৃত্তি ও নিজের আহার ত্যাগ করে। বান্দা এই রোজা রাখার কারণে তার যে কুপ্রবৃত্তি রয়েছে, তার যে নফসে আম্মারা রয়েছে, সেটাকে কি করলো? সে দমন করলো এবং তার খাবার সে পরিত্যাগ করলো। অর্থাৎ অন্যান্য আবিদ তো আবিদই, আর এই আবিদ তো আবিদু আশিকু। অর্থাৎ রোজাদার রিয়ার জন্য পানাহার ত্যাগ করে না, সে শুধু আমার সন্তুষ্টির জন্যই পরিহার করে থাকে। রিয়াকার গোপনে আহার করে বাহ্যিকভাবে রোজা প্রকাশ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দুটি খুশি, একটি খুশি হচ্ছে ইফতারের সময়, আর দ্বিতীয় খুশি হচ্ছে আপন রবের সাথে সাক্ষাতের সময়। বলেন না সুবহানাল্লাহ। যারা রোজাদার, এই রোজাদারদের জন্য দুইটা খুশি, একটি হচ্ছে ইফতারের সময়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিস শরীফে ইরশাদ ফরমান যে ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ৬০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে আজাদ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ইফতারের সময় এই বিশেষ সওয়াব এবং পুরো ৩০ দিনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতে সেই ৬০,০০০ করে জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই পবিত্রতা কতই প্রিয় বাণী। রোজাদারের মানে ইফতারের সময় রুহানি খুশিও থাকে, কারণ ইবাদত সম্পন্ন হয়েছে, মহান রব সন্তুষ্ট হয়েছেন, বক্ষে নূর এবং হৃদয়ে খুশি অর্জিত হয়েছে। আর শারীরিক আনন্দও, কারণ কঠোর পিপাসার পর ঠান্ডা পানি অত্যন্ত খুশির কারণ হয়। আর অসহনীয় ক্ষুধায় মহান রবের জীবিকা অতিমাত্রায় সুস্বাদু মনে হয়। ইনশাআল্লাহ মৃত্যুর সময়ও, কিয়ামত দিবসেও মহান রবের মেহেরবানি থেকে রোজাদারের মনে যে খুশি অনুভূত হবে, তা তো বর্ণনাতীত। ওই মহান দয়ালু সত্তা বলবেন, দুনিয়ায় আমি যা বলেছি তুমি তা করেছ, এখন তুমি যা বলবে আমি তা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন উত্তম রূপে ওই সময় আমাদের সকলকে দেখান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকের চেয়েও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই যে রোজাদার যে রোজা রাখেন, তার মুখ থেকে যে গন্ধ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তার গন্ধটা আমি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়েও আরো অধিক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। মুখের ওই দুর্গন্ধ যা দাঁতগুলোর ময়লা ইত্যাদি অথবা রোগের কারণে সৃষ্টি হয়, ওই রোগকে নাহর পাইউরিয়া বলে এবং তা পাকস্থলী খালি হওয়ার কারণে সৃষ্টি হয়। আরবিতে এই দুর্গন্ধকে খালুফ বলা হয়। দাঁতের ময়লা ও দুর্গন্ধ তো মিসওয়াক ও মাজম দ্বারা দূরীভূত হতে পারে এবং রোগের দুর্গন্ধ ঔষধ দ্বারা দূরীভূত হয়, কিন্তু পাকস্থলী খালি হওয়ার কারণে যে দুর্গন্ধ হয় তা একমাত্র আহার করার মাধ্যমে দূরীভূত হতে পারে। অভিজ্ঞতা থেকে জানা যায় যে এই শেষোক্ত দুর্গন্ধ মিসওয়াক করার পরও থেকে যায়। সুতরাং এই হাদিস শরীফ না ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উক্তির পক্ষে দলিল, যাতে তিনি বলেছেন সূর্য পশ্চিম দিকে হেলার পর রোজা অবস্থায় মিসওয়াক করা নিষিদ্ধ, না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসালার পরিপন্থী, যাতে তিনি বলেছেন রোজার সময় মিসওয়াক প্রতিটি মুহূর্তে জায়েজ। এখানে মিরকাত পড়ে বলেছেন এই বাক্যটা তেমনি যেমন মা বলেন, আমার নিকট আমার সন্তানের গাম গোলাপ কেওড়ার চেয়েও প্রিয়। এর অর্থ তো এই নয় যে ওই গাম দোয়াও যাবে না। রোজা থাকা অবস্থায় মিসওয়াকের পূর্ণাঙ্গ আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে শুনব। মিসওয়াক অনেক ফজিলতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যদি আমি আমার উম্মতের উপর অধিক কষ্ট অনুভব না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক এবং এশার নামাজকে আমি বিলম্বে পড়ার হুকুম দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই কি করব, যেহেতু এই হাদিস শরীফের মধ্যে মিসওয়াকের কথা ও ব্যাখ্যার মধ্যে এসেছে, আমরা সকলেই মিসওয়াক করে নিব। কারণ মিসওয়াক করে আপনি যখন নামাজ পড়বেন, মিসওয়াক ছাড়া নামাজের চাইতে মিসওয়াক করে নামাজ পড়লে প্রতি রাকাতে 70 গুণ 70 রাকাতের সওয়াব পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এছাড়া মিসওয়াক যিনি করবেন সে তার ঈমানটা, তার মৃত্যুটা ঈমানের সাথে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রোজা হচ্ছে ঢাল। এই রোজা কি ঢাল, কারণ তার দুনিয়ার নফস ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে আর আখিরাতে দোজখের আগুন থেকে বাঁচাবে। এবং যখন তোমাদের মধ্যে কারো রোজার দিন হয়, তবে সে না মন্দ কথা বলবে না সুর চিৎকার করবে। অর্থাৎ যখন আমাদের সামনে রোজা এসে যাবে, আমাদের কাছে যখন রোজা আসবে, আমরা যখন রোজা রাখবো, তখন আমাদের এই মুখ দিয়া কোনো খারাপ কথা আমরা বলবো না এবং কোনো জোরেও কি আমরা কথাবার্তা বলবো না। সরগম মানে যুদ্ধ বিগ্রহের সরগম। শরীয়তের দৃষ্টিতে রোজা পেট ও মাথার মগজেরই হয়ে থাকে, কিন্তু তরিকতের দৃষ্টিতে হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের, যাতে ওইগুলোকে গোনা থেকে রক্ষা করা হয়। এই বাক্য ওই রোজারই শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তাকে গালি দেয় কিংবা লড়াই করতে আসে, তবে তাকে বলে দেবে আমি রোজাদার। অর্থাৎ রোজাদার ব্যক্তির সাথে যদি কেউ ঝগড়া করতে চায় বা গালি দেয়, তখন সে তার সাথে সাথে কি করবে না, কোনো গালাগালি করবে না। সে বলবে ইন্নী ইমরুন সাইমুন, যে আমি রোজাদার, আপনি আমার সাথে কি করবেন না, ঝগড়াঝাটি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনে যে রোজা এসেছে